2027 সালের ত্রিপুরা যে বিধানসভা নির্বাচন হবে এখানে কোন দল এগিয়ে থাকতে পারে? 2022 সালে বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মোট 60টি বিধানসভা আছে। এর মধ্যে এনডিএ জোট 47টি বিধানসভায় জয়লাভ করে। এর মধ্যে বিজেপি 33টি আসনে জয়লাভ করে এবং টিএমপি তারা 13টি আসনে জয়লাভ করে। আইপিএফটি তারা একটি আসনে জয়লাভ করে। এটা হলো এনডিএ জোট 2022 সালে জয়লাভ করে এবং এনডিএ জোট এখানে এসডিএফ 13টি আসনে জয়লাভ করে, সিপিএম 10টি আসনে জয়লাভ করে এবং কংগ্রেস 3টি আসনে জয়লাভ করে 2022 সালের বিধানসভা নির্বাচনে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। এখানে 2024 সালের লোকসভা ভোট অনুযায়ী বিজেপি 59টি আসনে লিড নিয়ে 69টি বিধানসভার লিড নিয়ে এগিয়ে আছে। এর মধ্যে 2022 সালে 33টি পায় বিজেপি, টিএমপি হলো 13টি এবং আইপিএফটি একটি, মোট 47টি। আর 2024 সালে 59টি বিধানসভার লিড নিয়ে এগিয়ে আছে হলো বিজেপি। অন্যদিকে এনডিএ জোট 2024 সালের লোকসভা ভোট অনুযায়ী এখানে মাত্র একটা বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল, সিপিএম মাত্র একটা বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল। আর 2022 সালে এখানে সিপিএম 10টি বিধানসভায় জয়লাভ করে, কংগ্রেস 13টি, মোট 13টি আসনে তারা জয়লাভ করে এগিয়ে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2024 সালে লোকসভা নির্বাচনে ত্রিপুরায় মোট 2টি বিধানসভা আছে। এই 2টি বিধানসভায় ভোটে বিজেপি ভোট পায় 16,58,788 ভোট, 70% ভোট পায় এবং 21% ভোট বৃদ্ধি পায়। দুইটা ক্যান্ডিডেটের মধ্যে দুজনই জয়লাভ করে। সিপিএম এখানে ভোট পায় 2,90,628 ভোট, 12% ভোট পায়, 4% ভোট মাইনাস হয়। একটি সিটে মাত্র প্রার্থী দেয়, একটিতেই পরাজিত হয় এবং কংগ্রেস ভোট পায় 2,69,763 ভোট, 11% ভোট পায় এবং 13% ভোট কংগ্রেসের মাইনাস হয় এবং একটা আসন থেকে একটা আসনও জয়লাভ করতে পারেনি। এবং 2024 সালের লোকসভা ভোটে এখানে দুইটা আসন থেকেই এই আসন জয়লাভ করে, অর্থাৎ 2027 সালে যে বিধানসভা নির্বাচন হবে এখানে কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি। এখন দেখা যাক পরিস্থিতির উপর ডিপেন্ড করছে কি হয়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।